এসকে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছিল। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই যা বিচারকের গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এসকে সিনহা রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যেটা আসছি, সর্ব ক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখছি এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য কোনো পরিবর্তন আসেনি, এখনো হচ্ছে না। এবং বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইনশৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারি পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচার বিভাগ সংস্কার আসবে, কিন্তু আমি জানি না সরকার কিন্তু এই জায়গায় অত্যন্ত ধীরগতিতে করছেন। এটা এটা আমরা আশা করি খুব দ্রুতগতিতে করবেন। যেমন ধরেন, সরকার যদি এত চাইতো, বেগম খালেদার মামলা বলেন বা রাজনৈতিক মামলাগুলো বলেন বা অন্যান্য মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলো, এই যে আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকরে রিমান্ডে দেবেন, অমুকরে সাজা দেবেন নাকি, এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কোনো কথোপকথন আছে কিনা সেই সময় সাজা দেওয়ার জন্য নাকি, সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই রেকর্ডগুলো বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। রাত্রে তারা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমার তো শ্বশুর বাড়ির চাচাতো শালা বিএনপি করতো, হ্যাঁ ঠিক আছে, এবার তারা আবার কিন্তু পুনর্বাসিত হচ্ছে। এখন যে খুরশিদ আলম সরকার রয়ে গেছে, খুরশিদ আলম খান রয়ে গেছে, সে বিচার করছে, বেগম খালেদা চিকিৎসা করবে বা একটা রাজনৈতিক নেতা চিকিৎসা করবে, সে ব্যবস্থা গ্রহণ করে না, সেখানে বিরোধিতা করছে। সে দুদকের হলো আমল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রদেশ সরকারের, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস দুদকের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে হবে। তারা অভ্যস্ত হয়ে গেছে গত সরকার দালালি করার, সহযোগিতা করার। সুতরাং এটাও সংস্কার করা দরকার।